সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো মোনালিসার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। তো দেখো এবার সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে মা বলছে যে আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো উঠে তুই একটু সবজি টবজি কেটে নিবি। তো দেখো সকাল সকাল উঠে পড়ে চা খেয়ে শেষমেশ চলে এলাম সবজি কাটতে। তো কিছু সবজি ছিল, মা বলছিল ওইগুলোই কাটবি। তো দেখো এবার সবজি টবজি কেটে মা একটু জলখাবারের ব্যবস্থা করছিল। মা একটু ঘুগনি, সিমাই, লুচি, একটু মিষ্টির ব্যবস্থা করছিল, যেহেতু তো জলখাবার একটু তো খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো তো চলো আমি তোমাদের সঙ্গে কী কী রান্না হয়েছে দুপুরে সেগুলো শেয়ার করি। ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, কুমড়ো তরকারি আর কি। তো একটা ভাজা হয়েছিল আর ঝোল হয়েছিল আর চাটনি, দই, মিষ্টি, আম, তো যা যা হয় আর কি। তো এই দেখো খেয়ে দিয়ে সকাল বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরতে, একটু মানে যেখানে একটু বাতাস বেশি, যেখানে কেউ নেই, মানে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি। তো দেখো তোমাদের দাদা ভাই, আমার মাম্মাম আর আমি, মানে এত বাতাস দিচ্ছিল যে কি বলবো, প্রচণ্ড ভালো লেগেছে। আর দাঁড়াও তোমাদের একটা কথা তো শেয়ার করতে ভুলেই গেছিলাম। আর আমি এখানে না কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। এত সুন্দর জায়গায় একটু রিলস বানাবো না, সেটা তো আর হতে পারে না, তাই না বলো? তো চটপট আমি একটু রিলস টিলস বানিয়ে, তো এবার দেখো সন্ধ্যাবেলা আমার মানে বড় মা এসেছিলো। তো আমার আমার মামার বাড়িতে হচ্ছে। তো বড় মা একটু মানে ব্যস্ত ছিল, তো তার জন্য বড় মা আগে ভাগে ফোঁটা দিয়ে যাবে। মা বৌদিরা তো বাবার বাড়ি যাবে, তো ওখানে বলছিল যে একটু তাড়াতাড়ি দিয়ে তুমি চলে যেও। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো বড় মা তো মানে ফোঁটা দিচ্ছে, ফোঁটা দিয়ে বড় মা চলে যাবে। আর আমার মামামকে দেখো, মামামও জামাই ফোঁটা নিতে বসে পড়েছে। কি সুন্দর লাগছে, তাই না বলো? তো যাই হোক দেখো মামাম তো মানে কে কী করছে না করছে সব সময় ও অন্যদিকে তাকিয়েই আছে। তো বন্ধুরা এবারে দেখো মানে মানে কি হয়েছে, মানে এত লাইটটা কম, তার জন্য না ফোনের মানে এরটা কালারিংটা এত আবছা লাগছিল যে কি বলবো বন্ধুরা। আর দেখো ওখানে মামাম তো এমন দিকে তাকিয়ে আছে যে মানে কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। তো এবারে দেখো মা দাঁড়িয়ে আছে শাড়ি পরে, আর মা বোমা মানে বড় মাকে নিচে নেমে দিয়ে, তো কিছু কিছু দিয়ে, তো তারপর দেখো তোমাদের দাদাভাই প্রণাম করলো। প্রণাম করে জেঠিমা না খুব তাড়া ছিল, তো মানে খুব তখন বেজেছিল 7:30টার মতন। তো এত দেরি হয়ে গেছে, তার জন্য বৌদি দাদা সবাই যাবে বাবার বাড়ি, তো তার জন্য গেছে। আর দেখো মা বসে পড়েছে ষষ্ঠীতে। আর দেখো মাম্মাম তো সব থেকে সবাই বলছে যে মাম্মামকে বেশি ভালো লাগছে। আর দেখো আমি কোথায় গিয়েছিলাম বলো তো? আমি গিয়েছিলাম, মানে আমার না ভীষণই রাগ হয়েছিল, কেন বলো তো? ফোনের কালারিংটা এত আবছা আবছা লাগছিল, তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ, সবটাই বুঝতে পারবে। আর দেখো ওখানে তো মানে এত শাঁখের আওয়াজ, মাম্মামের চোখালি ঝপস ঝপস করে পড়ছে নামছে। আর দেখো মা যে মানে বড় মা যে তোমার মানে তার জামাইকে মিষ্টি খাইয়েছিল, মাম্মাম তো মানে এত মিষ্টি খায় না, তো হাঁ করে তাকিয়ে আছি যে এসব কি হচ্ছে, এসব কেন হচ্ছে, ও তো ভাবতেই পারছে না। তো বন্ধুরা তোমাদের বাড়িতে কেমন করে জামা ষষ্ঠী পালন হচ্ছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও। আর দেখো এবার দেখতেই পাচ্ছ, তো এই গেঞ্জিটা মানে আমার মানে তার জামাইকে দিয়েছে, আর এই শাড়িটা আমার মাকে দিয়েছে। তো বন্ধুরা দেখো তোমরা কেনাকাটার শপিংটা মানে ভিডিওতে আমি আগে ষষ্ঠীর ভিডিওটা আগে ছেড়েছি, তো ওটা একটু পরে পাবে তোমরা, তো একটু এডিট করতে সময় লাগছে। তো যাই হোক বন্ধুরা, তো এবারে দেখো তো মা বরণ করছে, আর ওইদিকে মানে নিচে তো সবাই ডাকাডাকি করছে, আর প্রচণ্ড গরম, মানে এত গরমের মধ্যে সবাই তোমরা খাওয়া দাওয়া ঠিক করো। তো যে গরম পড়েছে না, বারবার তো কারেন্ট চলে যাচ্ছে আসছে। তো আমরা আমরা মানে বড় মা যখন রেডি হয়েছিল মানে অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, তো অনেকক্ষণ পর কারেন্টটা এলো।
তো এবারে দেখো জামাই ষষ্ঠীতে যে মাম্মাম এইভাবে বসে পড়বে সেটা আমরা একদমই ভাবতে পারিনি। আর সব থেকে বড় কথা কি বলো তো, এবারেই জামাই ষষ্ঠীতে কারেন্ট ছিল। প্রথম বছর একদম কারেন্ট ছিল না, দ্বিতীয় বছর তো ছিলই না, তৃতীয় বছরে ছিল। তো মাঝখানে ফোঁটা দিতে দিতে কারেন্টটা জাস্ট চলে গেল। এইবার এই বছরও মানে সবাই রেডি হয়ে বেড়েছে, তো তারপর কারেন্টটা চলে গেল। সবাই বকাবকি করতে কারেন্টটা এলো, ঠিক আছে। মানে প্রতি বছর কিছু না কিছু একটা হবেই হবে। তো দেখো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে এবার সব মানে মা জামাইকে খাইয়ে দিচ্ছে। আর আমার মানে ছেলেকে দেখো প্রথমে শসা নিল, ওটা খাবে না, মানে ওটাও খাবে না। বড়রা যা খাবে ওকে ওকে সেটাই খেতে হবে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে মা তার জামাইকে খাইয়ে দিচ্ছে, কিন্তু মাম্মামকেও খাইয়ে দেবে। তো এবারে দেখো মা কি করেছে, মাম্মামকে একটু মানে জল খাওয়াচ্ছে। তো মাম্মাম একটু হাসছে করছে, আর এত গরমে না মানে কি বলবো, ওর তো ওখানে বুঝতে মানে। তো এবারে দেখো বন্ধুরা, জামাই ষষ্ঠী পালন করা শেষ হয়ে গেছে, এবার চা খাবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজকের এই মতো টাটা সবাইকে।